মানে এটা তো আমি সবসময় শুনেছি যে ব্লাড প্রেশারের ওষুধ শুরু করলে ওটা বন্ধ করা যায় না, বাট তুমি বলছো যে এটা ওষুধ বন্ধ হবে। সিরিয়াসলি? কোন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট Yes. ফর এনিথিং। Welcome to our another episode of Blessings Designer House presents Heal Your Soul, a podcast by Torita. And welcome to our show. Our show মানে আমার আর সম্পূর্ণ শো। আর এই পডকাস্টটা দিনে দিনে খুব দারুণ রেজাল্ট করার মতো রেজাল্ট করছে, কারণ প্রচুর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং প্রচুর ভালোবাসা পাচ্ছি। হ্যাঁ, দোষে গুণে মানুষ তো আছে, কিছু মানুষ একরকম বলবে, কিছু মানুষ আরেক রকম বলবে, কিন্তু অদ্ভুত ব্যাপার আমাদের এই পডকাস্ট নিয়ে সবার উচ্ছ্বাস অদ্ভুত, খুব ভালো। এবং সবাই এত সুন্দর কমেন্টস করছে এবং জানতে চাইছে সব থেকে বেশি। আমি কমেন্ট পেয়েছি যে খুব ইন্টারেস্টিং লাগছে, এই সাবজেক্টের ওপর আরো বেশি কথা বলা উচিত, আরো বেশি করে এটা আমরা জানতে চাইছি। তো প্রচুর মানুষ মানে প্রচন্ড বেশি এক্সাইটেড যে হিলিং ব্যাপারটা আমরা ওই ছোট ভাবে শুনেছি, কিন্তু এত ওয়ার্স্ট একটা টপিক এত ডিটেলসে তোমরা আলোচনা করছো এবং আমরা জানতে পারছি, এবং আস্তে যে এটা সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, সেটা আমাদের খুব ভালো লাগছে। এবং সত্যি কথা বলতে আমারও খুবই ভালো লাগছে। তো আজকে যেটা আমাদের এপিসোডের টপিক, ওই যে বললাম মানে আমরা অনেক কিছু জানতে চাই, আর তুমি আসলে সেই জানাটা আরো বেড়ে যায়। কিন্তু তার সাথে যেটা আমরা এত সুন্দর মন নিয়ে কেন বসি সেটা কি জানো? বুঝে গেছে, কারণ আমরা এত সুন্দরভাবে সেজে বসে আছি, আর যত সুন্দর করে সেজে আমরা বসবো তত মন ভালো থাকবে। আর যখন ব্লেসিংস ডিজাইনার হাউসের ড্রেস থাকবে, মানে আমি না এত খুশি হয়ে গেছি। আর আমারটা তো ভালো লাগছেই, এবারে আমার ওটাও এত ভালো লাগছে, ভাবছি যে ইস যদি করে ফেলতে পারতাম, কিন্তু না, কি করা যাবে, এরকম আমাকে একটা সুন্দর কিন্তু বানিয়ে দিতে হবে। তো তোমরা যদি আমাদের সুন্দর শার্ট, ড্রেস এরকম কাস্টমাইজ হয়ে যাবে, ইনফ্যাক্ট ড্রেসেতেও চাইলে কাস্টমাইজ হয়ে যাবে, তাহলে কোথায় যেতে হবে? ব্লেসিংস ডিজাইনার হাউস। আর আজকে ওই বললাম একটু মনটা ভালো করে নিই আমরা, তারপর অবশ্যই আরো বেশি করে ভালো করবো। সেটা হচ্ছে যে কি বলতো, অনেক সময় অনেকের ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, এটা মানে বোধহয় এখন ঘরে মানে 4 জন থাকলে একজন তো বোধহয় এটা শুনেই থাকে। আর একটা হচ্ছে ডায়াবেটিস। আমি একজন ডায়েটিশিয়ান, আমি সবসময়ই শুনে থাকি যে এই প্রবলেমসগুলো আমার আছে বা হচ্ছে, এবং এটা না আরো বাড়ছে। তো আমার কোথাও গিয়ে আজকে সত্যি এটা মনে হলো যে আমি তো ডায়েট চার্ট বা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে অনেক কিছু বলি, অনেক কিছু করিও, বা বাকিদের মানে যারা দেখছে তাদেরকে বলি, কিন্তু এর সাথে কি খুব ইন্টারেস্টিংলি কোনোভাবে হিলিং জড়িত? পুরোপুরিভাবেই হিলিং জড়িত, বিকজ ব্লাড প্রেশার তো চক্রার প্রবলেমের জন্যই হয়। ওটা তো একটা ফিজিওলজিক্যাল স্টেট, রাইট? অ্যান্ড প্রত্যেকটা ফিজিওলজিক্যাল স্টেটের কিন্তু একটা চাক্রাল স্টেট থাকে, বা একটা অরিক স্টেট থাকে। আমার চক্রা যদি ঠিকঠাক করে ব্যালেন্স না থাকে, সো ব্লাড প্রেশার কন্ট্রোল করে আমাদের মেন চক্রা, যেটা আমাদের নাভি চক্রের ঠিক পেছনে, ওটার আর কি মানে নাভি চক্রটা এখানে হয়, পেছনে, তার পেছনে। ওকে। অ্যান্ড ব্লাড প্রেশার আমাদের যখন শুট করে তখন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। তো এই সবকটা চক্রাই রিলেটেড থাকে যখনই আমাদের ব্লাড প্রেশারের মতো প্রবলেম থাকে। বাট মেন চক্র সব থেকে বেশি এফেক্টেড থাকে। অ্যান্ড যদি আমরা প্রপার রেমেডি করতে পারি, ডেফিনেটলি হিলিং তো করতেই হবে, তাহলে আমরা খুব ইজিলি ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবো। বিকজ আমাদের মধ্যে থাকে যে ব্লাড প্রেশার ধরে গেলে মানে সারা জীবন ওষুধ খাও, বাট দ্যাট ইজ রং। উইথ হিলিং আমরা ব্লাড প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবো ইন আ স্প্যান অফ 3 to 6 months টাইম। মানে এটা তো আমি সবসময় শুনেছি যে ব্লাড প্রেশারের ওষুধ শুরু করলে ওটা বন্ধ করা যায় না, বাট তুমি বলছো যে এটা ওষুধ বন্ধ হবে। মানে সিরিয়াসলি? ইয়েস, বিকজ আমাদের যে ফিজিক্যাল বডি, সেই ফিজিক্যাল বডিটা আমাদের এনার্জি বডির মধ্যে, আর যদি আমরা আমাদের চক্রাগুলোকে সারাতে পারি, অটোমেটিক্যালি ব্লাড প্রেশার ব্যালেন্সড হয়ে যাবে। ওটা যে হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে বা লো ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, এই প্রবলেমটাই পুরোপুরি চলে যাবে। অ্যান্ড ব্লাড প্রেশার যখন আসে অনেক রকম প্রবলেমস নিয়ে আসে। পরে গিয়ে কিডনি ডিসঅর্ডার হয়, তারপরে কিডনি ফেলিয়ার, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। বিকজ মেন চক্রা যখন খুব ডিজিজড অ্যান্ড ডার্টি হয়ে যায়, সে ডার্টি এনার্জি নিচ থেকে ওপরে নিয়ে যায়। তো ব্রেন এফেক্টেড হয়, আমাদের হার্ট এফেক্টেড হয়। অ্যান্ড চক্রাটা
কিডনির কাছাকাছি থাকে, তো কিডনিকেও এফেক্ট করে। তো প্রপার হিলিং নিলে অ্যান্ড প্রপার ক্রিস্টাল পড়লে, প্রপার অরা কেয়ার প্রোডাক্টস ইউজ করলে আমরা ইজিলি এটা থেকে বেরোতে পারবো। ভাবা যাচ্ছে না মানে এই ভাবনাটার জন্যই কিন্তু এই টপিকটা নিয়ে আমি এসেছি। কারণ আস্তে আস্তে না আমার মনে হয় যে প্রত্যেকটা ইস্যু নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই পডকাস্টটা করতে হবে কোথাও গিয়ে। আর পডকাস্টের মানেই তাই যে মানুষ জানতে চায়, পডকাস্ট থেকে কিছু এমন জিনিস জানতে চায় যাতে তার লাইফে কোথাও গিয়ে হেল্পে। তো এর সাথে সাথে তোমাকে যেটা বলছিলাম, ডায়াবেটিস, সেম ডায়াবেটিসের ক্ষেত্রে সেম আমাদের যখন সোলার প্লেক্সাস চাকরা খুবই ডিস্টার্বড থাকে তখন আমাদের ডায়াবেটিসের মতো প্রবলেমগুলো হয়। ডায়াবেটিস এর প্রবলেম হয়, পেটের প্রবলেম হয়। এই প্রবলেমগুলো কিন্তু ইমোশনাল অনেকটা। ব্লাড প্রেশারও তাই। তুমি যদি ব্লাড প্রেশারের হিস্ট্রি দেখো, যারা প্রচন্ড রেগে যায়, শর্ট টেম্পার্ড, ওদের কিন্তু ব্লাড প্রেশারটা সবসময় হাইয়ের দিকে থাকে। আর যারা খুব বেশি সাপ্রেস করে ইমোশন, তাদের লো প্রেশারের প্রবলেম থাকে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আমি বলি যে অ্যাকুয়ামেরিন ক্রিস্টালটা পড়তে। অ্যাকুয়ামেরিন একটা ঠান্ডা ক্রিস্টাল, ওকে? এবার ঠান্ডা ক্রিস্টাল মানে কাকে ঠান্ডা করে? আমাদের মাইন্ডকে ঠান্ডা করে। এক্সেসিভ হাইপার অ্যাক্টিভিটি, হাইপার টেনশন কেই তো আমরা বলি ব্লাড প্রেশার, রাইট? তো হাইপার যখন আমরা খুব হয়ে যাই তখন আমাদের কুলনেসের প্রয়োজন হয়। অ্যান্ড তখন যদি আমরা অ্যাকুয়ামেরিনের মতো একটা ক্রিস্টাল ইউজ করতে পারি, তাহলে সেটা আমাদের মেন চাকরাকে কন্ট্রোলে রাখে, সেটাকে ছোট রাখে, সেটাকে স্টেবল রাখে, অ্যান্ড তাতে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আসে। ওকে, মানে এটা মানে এই যে তুমি বললে এটা শুনেও ভালো লাগলো, কিন্তু তার সাথে সাথে আমি যেটা মনে করি সবটাই করবে, তার সাথে সাথে নিজের চেষ্টাটাও দরকার। ইয়েস, শিওরলি। মানে আমি এটাও দেখেছি বা তুমিও নিশ্চয়ই এটা ফেস করেছো, যে করছি কিন্তু না ঠিক একটা কেরম যেন একটা মনে হচ্ছে। হ্যাঁ, এটার কারণটাই কিন্তু তাই এই জায়গাটা আমরা ছুঁয়ে যেতে চাইছি, কারণ অনেক সময় হয় কি আমরা নিজেদের দিক থেকে অনেকটা দিই না। একদমই। এবং ফেথ, কোনো কিছু করছি বা কোনো কিছু ইউজ করছি বা কোনো প্র্যাকটিস করছি, সেটার উপর মানে আমার মনে হয় 100% একটা ফেথ রাখতে। দেখো, ফেথ তো রাখতেই হবে, প্লাস তোমাকে নিজের কাজটা করতে হবে। ফর এক্সাম্পল দেখো, আমরা বলি কি হিলিং করব, বাট হিলিংটা তখনই হবে যখন তুমি রিসেপটিভ থাকবে, যখন তুমি অ্যাকসেপ্ট করবে যে না হিলিং হচ্ছে, আমি ট্রিটমেন্টের আন্ডারে আছি, তো আমার একটা সার্টেন প্রোটোকলের মধ্যে থাকতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি তোমার ব্লাড প্রেশারের হিলিং করি, আমিও এক্সপেক্ট করবো তুমি ফরগিভনেস করবে, তুমি নিজের এনার্জি প্র্যাকটিসটুকু করবে, যেটুকু তোমাকে বলা হয়েছে ওইটুকু করবে। বিকজ নাহলে কি হবে, দেখো এটা না একটা হার্ট সার্জারির মতো। তোমাকে হার্ট সার্জারি করে দিলাম, তোমার ব্লকেজটা ঠিক হয়ে গেল, তারপরে আবার তুমি হয়তো কেউ হয়তো অ্যালকোহল খাচ্ছে, অনেক মাংস খাচ্ছে, অনেকটা ফাস্ট ফুড খাচ্ছে, তারপরে সে গিয়ে ডাক্তারকে বলবে ডক্টর আমার আবার কেন ব্লক হলো, রাইট? তো ইটস আ ট্রিটমেন্ট। আমরা যেটা মেডিসিনাল ট্রিটমেন্ট নিই বা অপারেশনাল ট্রিটমেন্ট নিই, তেমনি আমরা হিলিং ট্রিটমেন্টের মধ্যে আছি। হিলিং ডসেজ, প্রত্যেকটা সেশন হিলিং এর একটা ট্রিটমেন্টের মতো, একটা এনার্জি আমাদের চক্রের মধ্যে প্রবেশ করছে। ইট ইজ লাইক মেডিসিন ফর দ্য চক্রা। তো ডেফিনেটলি আমাকে তো আমার ওরাকে মেনটেন করার জন্য কিছু কিছু জিনিস করতেই হবে। লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট Yes. ফর এনিথিং। আর সেটা ডিসিপ্লিন, এই সব কিছুর সাথে সবটা রিলেটেড। আমরা আগের এপিসোডেই ডিসিপ্লিন নিয়ে ডিসকাস করেছি, তো এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কো রিলেটেড। এবার একটা জিনিস হচ্ছে, মানে আমার কোথাও গিয়ে মনে হয়েছে, যেটা তুমি খানিকটা হয়তো বলছিলে, সেটা হচ্ছে যে অ্যাংজাইটি। অ্যাংজাইটির সাথে সামহাও তুমি যেটা বললে যে এই যে রাগ হচ্ছে বা কিছু, সেটার সাথে তো অ্যাংজাইটির সাথেও একদম একসঙ্গে। দেখো, মিক্সচার অফ ইমোশনস থাকে। কোনোদিনও তুমি দেখবে না কারোর মধ্যে একটাই ইমোশন আছে। যার অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে সে কিন্তু বলতে পারবে না যে না আমার খালি অ্যাংজাইটি হয়, আমার তো রাগও হয়, রাগ থেকে অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, বা ভয় থেকে অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, বা প্রচন্ড স্যাড আছি, আমি হাত পা আমার কাঁপছে, আমার প্যানিক অ্যাটাক আসছে। তো ইটস আ মিক্স অফ ইমোশন। কখনোই আমি একটা ইমোশন থেকে একটা ইমোশনকে সেপারেট করতে পারবো না। আর যাদের ইমোশনাল প্রবলেম থাকে তাদের অনেক রকম ইমোশনাল প্রবলেম, স্পেসিফিক্যালি খালি একটাই ইট ইজ নট পসিবল। একদমই তাই। আর এইগুলোকে, এই সব কিছুকে কন্ট্রোল করতে পারবে বলছো হিলিং, এবং তার সাথে সাথে যে সাপোর্টিভ তুমি যেগুলো বলছো সেই প্রত্যেকটা জিনিস, মানে
আমি এই রিলেটেডই, তোমাদের যদি এই জেনারেল ধরো তোমার সাথে যারা স্ক্রিনে দিচ্ছি নাম্বার তারা কন্ট্যাক্ট করছে এবং আগামী দিনেও করবে, কিন্তু অনেক সময় অনেকে হয় না ঠিক আছে আরেকটু দেখি, বা ঠিক আছে এখন বাড়িতে আছে একটুখানি যে রেমেডিগুলো ওনাদের থেকে শুনে ফলো করা যাচ্ছে, অবশ্যই তাদেরকেও আমরা সেই জন্যই এই পডকাস্টটা, যে তোমরা বাড়িতে বসে আগে একটু এই রেমেডিসগুলো ফিল করো, রেমেডিসগুলো নাও, তারপর না হয় বাকি হবে। কিন্তু প্রত্যেকটারই বললাম না সব একটার সাথে একটা কো রিলেট করা আছে। তো তুমি যদি একটা জেনারেল একটা আমাদের রেমেডি দাও এই রিলেটেড, মানে ধরো অ্যাংজাইটি বলো বা ব্লাড প্রেশার বলো বা ডায়াবেটিস বলো, কি করতে পারি বা কি ইউজ করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকুয়ামেরিন ক্রিস্টাল টাওয়ার, ঠিক আছে, এটা অ্যাকুয়ামেরিন দিয়ে একটা ক্রিস্টাল টাওয়ার। তো অনেকে বলে যে আমরা ক্রিস্টাল পরবো না বা ক্রিস্টাল পরে আমরা অফিস যেতে পারছি না, তারা এটা নিজের বাড়িতে রাখতে পারে। এটা খালি মেন চক্রটার জন্যই প্রোগ্রামিং হয়, যে সেটাকে কন্ট্রোলে রাখবে বা ব্যালেন্স রাখবে। তবে হিলিং না নিলেও এই টাওয়ারটাকে নিজের জন্য প্রোগ্রামিং করতে পারি। এটার কাজ হচ্ছে নিজের মাইন্ডকে ঠান্ডা করবে, স্টেবল রাখবে। প্রচুর হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, প্রচুর রেস্টলেস হয়ে যাচ্ছি, ওই জিনিসটাকে এটা অনেকটা কমিয়ে আনবে। ওকে, নেক্সট যেটা আমি সবসময় বলি যে আমাদের বেদিং রিচুয়াল, আমরা চান করছি, তুমি দেখবে চানটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা হোলি ব্যাপার, রাইট? আমরা পুজো করার আগে চান করে বসি, বা ধ্যান করার আগে আমরা চান করে, রাইট? কোনো ভালো কাজ যেতে গেলে আমরা চান করি, রাইট? তো চান করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের সারা শরীরে চক্র ভর্তি, অ্যান্ড আমরা কি প্রোডাক্ট ইউজ করছি চান করার টাইম, ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা একটা অ্যান্টি অ্যাংজাইটি বডি ওয়াশ বার করেছি। ইয়েস, মানে এটাকে আমরা বলি ফরেস্ট বেরি, কারণ কি এটাতে এসেনশিয়াল অয়েলস আছে যেগুলো স্পেসিফিক্যালি অ্যাংজাইটিকে হ্যান্ডেল করে, রাইট? অ্যান্ড যখনই আমরা আমাদের বডিকে এই পার্টিকুলার জিনিসটা দিয়ে, লিকুইডটা দিয়ে রাব করছি, তখন অটোমেটিক্যালি কি হচ্ছে, আমার যে বডির পোরসে যে চাকরাসগুলো আছে, যেটা আমি আগেও বলেছি যে আমাদের শরীরে 3000-এর ওপর চক্র আছে, প্রত্যেকটাকে তো হিলিং করা সম্ভব নয়, সেগুলোকে আমরা হিলিং করি, বাট আমরা প্রত্যেক দিন তো করছি না। তো প্রত্যেক দিন সেই চক্রগুলো পরিষ্কার হয়ে পোরসগুলো স্কিনের খোলে আর চক্রার মধ্যে প্রপার এনার্জিটা ঢোকে বেরোয়, সেজন্য আমরা অ্যান্টি অ্যাংজাইটিটা একটা হার্বাল বডি ওয়াশ বার করেছি। এটা ইউজ করা পারছি, মানে এটাই কি দাম? ইয়েস, প্রাইসটা এতটা চিপ, মানে যদি কেউ বডি ওয়াশের জায়গায় মানে তর্কের খাতিরে অনেকে তো বলে না কি, ঠিক আছে, তার আমি বলবো যে তার সাথে বিশ্বাসটা রাখতে হবে অবশ্যই, এটা জাস্ট ইউজ করে দেখো, কারণ এটা আমি যা দাম দেখছি একটা বডি ওয়াশের এটা দাম হয় না, মানে এত কম দাম, এন্ড পুরোটাই ন্যাচারাল, মানে পুরোটাই বেসিক্যালি হার্বাল ম্যাজিক ইনফিউজড, বিকজ হার্বস গুলোকেও এনার্জাইজ করা যায়। ওকে ওকে, অ্যান্ড তার সাথে সাথে আমি বলবো ক্রিস্টাল ওয়াটার। ক্রিস্টাল ওয়াটার মানে কোন ক্রিস্টালের? আমরা স্পেসিফিক্যালি ফর ডায়াবেটিস এন্ড ব্লাড প্রেশার রোজ কোয়ার্টজ টাম্বেলের জল ভিজিয়ে খাওয়া। ওকে, সো টাম্বলস ওগুলো খুব একটা বিশাল কোনো প্রাইস নয়। টাম্বলস গুলো প্রোগ্রামিং করে দিল হিলার, সেটাকে একটা কাঁচের বোতলে 1 লিটার জলেতে 1 ঘন্টা ভিজিয়ে রাখা। তুমি দেখতে এই তো দেখো ক্রিস্টাল ভেতরে টাম্বলস দেওয়া, ঠিক আছে, ভিজিয়ে রাখা, ভিজিয়ে রেখে তারপর সেটাকে তুমি খেলে। তুমি এরকম 2 লিটার জল খেতে পারো সারাদিনে, প্লাস তুমি হয়তো 1-1.5 লিটার জল নর্মাল জল খেলে। তো তুমি যদি মনে করো যে না আমার কাছে 2 লিটার জল খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট 1 লিটার জল খাও। রোজ কোয়ার্টজ ভেজানো। রোজ কোয়ার্টজ কি করে? রোজ কোয়ার্টজ আমাদের ইমোশনটাকে ব্যালেন্স করে। আর আমরা আগের দিন কথাও বলেছি যে ওয়াটার থেরাপি, যে ওয়াটার ইজ আ গুড কন্ডাক্টর অফ এনার্জি। তো রোজ কোয়ার্টজ ভেজানো জল খেলে আমরা যদি নিজেরাও খাবো, বাচ্চাদেরকে একটু সিপসে দিতে পারি, ওদেরও যে ইমোশনাল প্রবলেমগুলো, খুব মুড সুইংস হচ্ছে, খুব ক্র্যাঙ্কি হচ্ছে, বা আমরাও খুব অ্যাংশিয়াস হচ্ছি, রেস্টলেস হচ্ছি, এই প্রবলেমগুলো কিন্তু আমাদের অনেকটা কম থাকবে। আমি যে কত সলিউশন পাচ্ছি, নিজের প্রবলেমগুলো খুঁজছি আর সলিউশনগুলো নিয়ে, মানে তোমরাও তাই করছো। কোনটা? হ্যাঁ, এটা তো আমার সাথে হয়েছে, মা এটা তো আমার আছে। যে কেউ খেতে পারে, মানে ইট ইজ গুড ফর ইউর স্কিন অলসো, বিকজ রোজ কোয়ার্টজ কি, ওটাতে লাভ এনার্জি অনেক বেশি থাকে, আমাদের হার্ট চাকরার ক্রিস্টাল। তো যদি আমরা খাই, আমাদের বিউটিও আমাদের কিন্তু এনহ্যান্সড হবে। মন ভালো থাকলে যেরকম বলে আর কি, সবটাই রিলেটেড, মানে তুমি যে একটা কথা বলছো আমি একটা রিলেট করতে পারছি। তো अगेन আমরা একটা এপিসোডের শেষে এসে পৌঁছেছি এবং খুব সুন্দর একটা মন নিয়ে এপিসোড শেষ করছি, কারণ সবসময় এপিসোডের মধ্যে দিয়ে এত মনটা ভালো হয়ে যায়, কারণ এমন এমন টপিকে আমরা ডিসকাস করি এবং অনেকটা লাভবান আমি হই, আমার সাথে বন্ধুরা হয়, সবাই হয়, এবং সবাই ওই জন্যই এত ভালোবাসা দিচ্ছে। তোমাদেরকে বলবো আগামী দিনে তোমরাও
আমাদের সাথে আরো আরো করে বেশি করে যোগদান দাও, এবং তোমরা এখানে এসেও যোগদান দিতে পারো। তার কারণ তোমাদের নিচে একটা নাম্বার চলে যাবে, এবং ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে আমাদের এখানে এসে তোমরা তোমাদের প্রবলেম সম্পূর্ণের সাথে শেয়ার করতে পারো, এবং সম্পূর্ণ ডেফিনেটলি তার একটা দুর্ধর্ষ রেমেডি দেবে, এবং তোমরা এই শো এর মধ্যেও থাকবে। আমরা হই হই করে এটা শো করবো। আর এই এপিসোডটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে হবে, ভালো না লাগলেও শেয়ার করতে হবে। তার কারণ হচ্ছে তোমার একটা শেয়ারে পাশের মানুষটার হেল্প হবে। আমি জানি তোমাদের খুব ভালো লাগছে এবং প্রচুর ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিও। ভালো থেকো।